সেই প্রোডাক্ট প্রমোশনে তোমায় কত টাকা দেওয়া হয়েছে? 7 লাখ। কি বললেন 7 লাখ। ও কাকা, আমি কি ভুল শুনতেছি নাকি আমার কানে সমস্যা হয়েছে? আল্লাহ, আবার বলেন তো কি বলেছেন? 7 লাখ। আমার নিজের কাছে নিজেরে ছোট মনে হচ্ছে। আমরা মনে হয় জীবন যুদ্ধে কয়েকশো মাইল পিছনে চলে গেছি, মানে সামনে আগাইতে পারতেছি না। না মানে আমরা ইউটিউবে ভিডিও বানায় বা কন্টেন্ট ক্রিয়েট করে আমরা কি ছিঁড়লাম? আমরা কি ভেড়ার রোমা ছিঁড়েছি নাকি অন্য কিছু ছিঁড়েছি? মানে এই আমি বুঝতে পারতেছি না আমরা কি ছিঁড়েছি, এই জায়গায় কি ছিঁড়লাম? আমরা 15 সেকেন্ডের একটা কোমর দুলানো প্রমোশন ভিডিও করে যেখানে 7 লাখ টাকা ইনকাম করলো, আমরা সেখানে কি রুম্বা ছিঁড়েছি আমরা? সেই প্রোডাক্ট প্রমোশনে তোমায় কত টাকা দেওয়া হয়েছে? 7 লাখ। না, এই জীবন রাখতে মনে চাচ্ছে না, এই জীবন রাখে কোনো লাভ নেই। এক মাপ পানির মধ্যে ডুব দিয়ে মরে যাবো। এই আমার আশপাশে কেউ থাকলে আমার এক মাপ পানি দে, আমি পানির মধ্যে ডুব দিয়ে মরে যাবো। বুঝলাম টাকা দিছে, প্রোডাক্ট প্রমোশন করে দিছো, কিন্তু নিজের দিকে একবারও তাকায় দেখছো নিজেরে কেমন দেখায়? अरे कहना क्या चाहते हो? না মানে সোলা ভিজনের আগে ছিল এমন, আর সোলা ভিজনের পরে হয়ে গেছে এমন। মানলাম আপনি আমাকে দেখতে পারেন না, আমাকে সহ্য হয় না, কিন্তু ফেক আইডি দিয়ে যে খোঁজ খবর রাখেন, লজ্জা করে না? আপনারা আবার এমন ভাইবেন না যে আমি সোলার কথা বলতেছি, মানে এই সোলা আসল সোলা না, এই সোলা হচ্ছে ওই যে সোলার কথা বলেছি ওই সোলা। যারা বুঝতে পারছেন তারা ব্রিলিয়ান্ট। अच्छा আর এই এমন সোলা, এই সোলা শুধু দেখতে হয়, পুষা ছেলে খাওয়ার কোনো কায়দা নাই। 7 লক্ষ টাকার জন্য তুমি ওয়েট পরিবর্তন করে ফেললে? ওয়েটটা আমার কাজের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এবং আমার আসলে একটু ওয়েটটা গেইন করা দরকার ছিল। আচ্ছা, পুষ্টিহীন থেকে ওভার পুষ্টি অর্থাৎ গন্ডারের মতো কি নিজের ইচ্ছাতেই হইছো? যে আমার কাছে মনে হতো যে আমি একটু বেশি বুঝলাম পুষ্টিহীন থেকে পুষ্টিবান হইছো বা পুষ্টিবান হওয়ার দরকার তোমার, তাহলে আবার জিমে যে সেই আবার ব্যাকে চলে যাচ্ছ কিসের জন্য? আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। অনেকেই চিন্তা করে যে আমি হয়তো জিম ওয়েট লুজ করার জন্য জিমে যাই, ব্যাপারটা এরকম না। আপনারা জানেন কিনা জানি না, জিমে কিন্তু ওয়েট গেইনও হয়। বাংলাদেশের মানুষে কি বোকাচোদা পাইছো? তুমি যা বলবা মানুষ তাই বুঝবে। জিমে যে কি কেউ কোনোদিন ওভার গেইন করে, মানে শরীর আরো বাড়ায়? শরীর তো আরো কমে যায়। তুমি মানুষের বোকাচোদা পাইছো, মানুষের যা বলবা মানুষ তাই বুঝে বসে থাকবে। এত বলদ আমরা না। একটু বেশি মোটা হয়ে গেছে, ভালো লাগতেছিল না তখন। সো ওই টাইমটাতে আসলে আমার বডিটাকে একটা শেপ করার জন্যই জিমে যাও। ইনডাইরেক্টলি না বলে সরাসরি বলো যে তোমার সাইজটা একটু কন্ট্রোলে আনার জন্য তুমি জিমে গিয়েছিলে, পয়সা খরচ করে ওষুধ খাইছো, আর ওষুধ খায় তুমি বট গাছের মতো মোটা হয়ে গেছো। এইটা বলো যে বট গাছের মতো মোটা হয়ে গেছো, এখন খারাপ দেখাচ্ছে, সেই জন্য তোমার শরীরের যে শেপটা নিয়ন্ত্রণ বা একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় আনার জন্য তুমি এই জিমে গিয়েছো। আমি কত সুন্দর এবং গোলমোল হয়ে গিয়েছি। কই সুন্দর হয়েছো? তুমি তো সুন্দর হওনি, তুমি তো আরো ওই যে গরুর ওষুধ খাইয়ে আরো ড্যাব হয়ে গেছো। না হ্যাঁ, এই মাত্রই তো বললাম। अच्छा ওই তো নিজেই ওষুধ খাইয়ে গন্ডারের মতো মোটা হয়ে গেল, এখন ওইটা কমানোর জন্য মানে শেপে আনার জন্য জিমে যায় জিম করতেছে। ওই টাইমটাতে আসলে আমার বডিটাকে একটা শেপ করার জন্যই জিমে যাওয়া। যেহেতু আমি মডেলিং করবো, আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হওয়ার ট্রাই করবো। তুমি ইন্টারন্যাশনাল মডেল না, তুমি তো ইউনিভার্সাল, অর্থাৎ তাদের দেশেও তুমি মডেল। হ্যাঁ ঠিকই বলতেছি, আজকেও দেখলাম সে টিভির পিছনে কোমর দুলায় দুলায় হাইটে যাচ্ছে। সঠিক বলেছেন। আসলে বডি স্ট্রাকচারটা নিয়ে অনেকে অনেক কথা বলে, এটা জানি। ও তালিফরে এখনো বডির স্ট্রাকচার ঠিক হয়নি, তাই না? একটু বেশি মোটা হয়ে গেছে। তালিফরে ওই মেডিসিনের সাইড ইফেক্ট যায়নি মনে হয়। বডিটাকে ঠিক করা একদম মেইন ফ্যাক্টর। আরে মানুষ তো টাকার জন্য কত কিছুই না করে, এ শুধুমাত্র টাকার জন্য একটু বডিটা মোটা করেছে। আর 7 লাখ টাকা তো মানুষ এক হাত মাটি খুঁজছে, 1 টাকা পায় না, সে 7 লাখ টাকা পাইছে, তাহলে নিজের বডিটা মোটা করবে না তা করবে? এভাবে সত্যিটা বলে দিলে এটা এভাবে কি সত্য বলতে হয়? বাট আমার কাছে মনে হয় পারফেক্ট, আমি এখন যেটা আছি এটা পারফেক্ট। টাকা খরচ করে ওষুধ খেয়ে মোটা হইছো, আর মোটা হয়ে যখন যেরকম হচ্ছে তখনই নিজেরে পারফেক্ট মনে করতেছো। মানে আসলে টাকার লোভে এখন ভুলভাল যখন যা মনে চায় তখন তো তাই বলবাই। আমার এখন বডি স্ট্রাকচার আমার কাছে পারফেক্ট। আন্টি আর বলতে হবে না, তুমি যে টাকার জন্য পাতিশিয়ালের বিষটাও খাইতে পারো আর মানুষের খাইতে পারো, এটা মানুষ বুঝে গেছে। মানুষ এখন আর বলদ নেই। এটা হলো সবাই মানি, এটা হলো সবাই মানি। এটা বলি কি? এটা কোনো কথা? এরকম সবজি আবার হাতে দেওয়া উচিত হয়েছে? আপা তো ওই সবজিটা ধরে অন্য কিছু মনে করেছে। সবজি দেখে মনে হচ্ছে যে সে অন্য কিছু ধরে ফেলেছে, আসলে সে সবজি ধরেছে, কিন্তু তার মুড পছন্দ দেখে মনে হচ্ছে সে অন্য কিছু ধরে ফেলেছে। এটা বলি কি? শত্রুর সাথে উঠা বসা আমার। না মানে আন্টি সত্য কথা বললাম তাই কি শত্রু হয়ে গেলাম নাকি? আপনার যে ট্যানেল আর যে বুদ্ধি, এই বুদ্ধির ধারে তো আমরা বাচ্চা, আর আপনার মতো হইতে গেলে তো আমার সারা জীবন শেষ হয়ে যাবে, তাও হইতে পারবো না। নেতাগিরি সব জায়গায় চলে না। আরে আন্টি নেতাগিরি দেখালাম কোন জায়গায়? তুমি যে একটা খাড়া বলত, একটা গাছ বলত, এটা মানুষ জানে, আর মানুষ যদি না জানে সেটা জানানোর জন্য আসলাম আর কি। আচ্ছা আপা, আপনি একটা কথা বলেন তো, আপনি যদি টিকটকার না হতেন তাহলে কি হতেন? টিকটকার না হলে ইউটিউবার। যাক আল্লাহ বাঁচাইছে, বাইসে গেছি। আপনার মতো বস্তি যদি ইউটিউবে আসতো তাহলে হয়তো ইউটিউবের মান সম্মান থাকতো বলে আমার মনে হয় না। আর আপনারা টিকটকাররা যেভাবে স্ক্যাম করেন, এইভাবে স্ক্যাম যদি সকাল বিকাল ইউটিউবে করতেন তাহলে ইউটিউবারদের মানুষ
শুধু দিত। শুধু প্রমোশনের জন্য 7 লাখ টাকা নিয়ে নিজেকে টিকটকার ভাবলে বা টিকটক করলে হবে না, এটা হয় না। ঠিক বলেছে। এই 7 লাখ টাকা পাইয়ে নিজেকে মনে করতেছে যে আমি মডেল, মানে বাংলাদেশেরই মডেল তো ভালোভাবে হইতে পারো নি এখনো, তাহলে তুমি ইন্টারন্যাশনাল মডেল কিভাবে হবা? আমি আমার নোজটা ঠিক করব। টাকার পরিমাণ বাড়ায় দিছে বলে এই জন্য নিজের সার্জারির কথাও ভাবতেছো, মানে নাক সার্জারি করবা? আমি আমার নোজটা ঠিক করব। কেন কাকিমা, এটাতে তোমারে আল্লাহ বানায় দুনিয়া পাঠাইছে, তুমি এতে কি সন্তুষ্ট না? এটা একটু বেশি বোঝা। ও এই জন্য নোজ সার্জারি করে ঠিক করবা, তাই? আচ্ছা, সেটা তোমার পার্সোনাল বিষয়, তুমি নোজ ঠিক করো বা তুমি অন্য কিছু ঠিক করো, এটা কোনো বিষয় না, এটা তোমার পার্সোনাল বিষয়। তো মূল কথা হলো এই নিয়ে মানুষের সাথে স্ক্যাম করে না। যেহেতু আমি মডেলিং করব, আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হওয়ার ট্রাই করব। এই আফারে তো জাদুঘরে রাখা উচিত, কারণ সে 7 লাখ টাকা পাইয়ে এই করতেছে, এখন তারে উচিত 7 লাখ টাকা সোনা কিনে সোনার পানি দিয়ে তারে গোসল করানো। মজা পাইছেন না? মজা না? মজা পায় লাভ নেই, কারণ ভিডিওটা এই পর্যন্তই শেষ। যারা এতক্ষণ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ডাইন পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।